হ্যালো ভিউয়ার্স, আরপি এডুকেশনের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে প্র্যাকটিস সেট 1 তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার অন্তত একটা ক্লাস করান, তারপরে যখন শুরু করবেন সেই লেভেলে চলবে। তাই আজকে তোমাদের রিকোয়েস্টে আজকে একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দিচ্ছি। খুব সহজ কোশ্চেন থাকবে প্রথম প্রথম, আর যখন সিডিপি প্র্যাকটিস সেট শুরু হয়ে যাবে তখন কিন্তু নিরন্তর চলবে, শেষ হবে না, ঠিক আছে? প্রচুর কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো চলো, তোমাদের মিশন টার্গেট প্রাইমারি টেট 2022 আজকে প্র্যাকটিস সেট নম্বর 1 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন, এবং এই যে ক্লাসটি করছো, ঠিক আছে, তার ডিটেলস কিন্তু আরও ক্লাসের ডিটেলস তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ডিসক্রিপশন বক্সের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। তোমরা লাইভে 3 সেকেন্ডের মধ্যে এবং কমেন্টে যারা জানাবে তারাও 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। প্রথম কোশ্চেন দেখে নাও। অসুবিধাগ্রস্ত একটি শিশু যখন প্রথম বিদ্যালয়ে আসে তখন শিক্ষকের উচিত কি করা? 1 নম্বরে বলছে প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করা, অক্ষমতা অনুযায়ী বিশেষ বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া, অন্য শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন করা, নাকি সহকারী পরিকল্পনা বিকাশের জন্য পিতামাতার সঙ্গে আলোচনা করা। কোনটি হবে রাইট অ্যান্সার? ভালো করে বুঝবে কি শিশু বলেছে। অসুবিধাগ্রস্ত একটি শিশু, ক্লিয়ার? সে যখন বিদ্যালয়ে আসবে তখন তুমি অ্যাজ এ টিচার তোমার কি করা উচিত? এখানে রাইট অ্যান্সার কি হবে? 3 সেকেন্ড পেরিয়ে গেছে, আমি অ্যান্সার বলে দিই। সহকারী পরিকল্পনা বিকাশের জন্য পিতামাতার সঙ্গে আলোচনা করা। কারণ সে একটি অসুবিধাগ্রস্ত শিশু, তার সম্পর্কে পিতামাতার কাছে অনেক কিছু তথ্য জানার আছে, তাকে বলার আছে, ঠিক আছে? কারণ এটা কোকারিকুলার অ্যাক্টিভিটিস যখন করবে, তাকে যখন একটা প্রথম যেহেতু আসছে, তার শিক্ষক হিসেবে তার সহকারী পরিকল্পনার যে বিকাশ সেটা তাকে ঘটাতে হবে, অ্যাজ এ টিচার তোমাকে ঘটাতে হবে। তার জন্য তুমি জানবে কি করে? সেই কারণে পিতামাতার থেকেও কিছু তথ্য তোমাকে সংগ্রহ করতে হবে এবং একটু আলোচনা করে নিতে হবে। নেক্সট 2 নম্বরে দেখো, বেসটা বোঝার চেষ্টা করবে। 2 নম্বরে এরর্স অফ লার্নার্স, এই বিষয়টা নির্দেশ দেয় কোন বিষয়টিকে? শিক্ষার্থীর আর্থসামাজিক অবস্থাকে, কিভাবে তারা শেখে সেই বিষয়টিকে, মেকানিক্যাল ডিলের যে প্রয়োজনীয়তা আছে সেটা, নাকি শিক্ষণের ঘাটতি সেটা? এরর্স অফ লার্নার্স কি নির্দেশ দেয়? কোনটি হবে রাইট অ্যান্সার? এটা তোমরা জানো, ট্রায়াল অ্যান্ড এরর্স এই বিষয়টাও জানো, শিখনের প্রচেষ্টা ও ভুলের নীতি, ঠিক আছে? নীতিগুলো তোমাদের মনে রাখতে হবে। আর এখানে এরর্স অফ লার্নার্স যেহেতু বলা আছে, ঠিক আছে, শিক্ষার্থীদের যে ভুল ত্রুটি এইসব যেগুলো সেগুলো হবে আমাদের কিভাবে যে তারা শিখছে সেই বিষয়টা, এইটাকে নির্দেশ দেয়। তারা যে শিখছে, ভুল করছে, কিন্তু শিখছে বলেই ভুল করছে, তাই বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 3 নম্বরে দেখে নেব। 3 নম্বরে কি বলছে দেখো, সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? অর্থাৎ যে 4টি প্রকল্প আছে এখানে, সেই প্রকল্পের যে স্টেপ আছে তার প্রথম ধাপ কোনটা সেটা বলতে চেয়েছে। এখানে আর দেখে নাও, প্রকল্প নির্মাণ, প্রকল্পটিকে যাচাই করা, সমস্যা থেকে সতর্কতা, প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ। এই 4টির মধ্যে কোনটা ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ? এখানে আরও কি জানতে পাচ্ছি? এখানে জানতে পাচ্ছি এইভাবে কোশ্চেন থেকে অ্যানালাইজ করতে হবে, কারণ 31শে জানুয়ারি 2021 যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু খুব ডেপথ থেকে হয়েছে। তাই সহজ কোশ্চেনের মধ্যে থেকেও যে কোশ্চেন হয় সেটা কিন্তু প্রমাণ করে দেওয়া হয়েছে সেই 2021-এর কোশ্চেনটি, ঠিক আছে? দেখো, বলতে চাইছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ, তাহলে প্রকল্প যেহেতু আসছে তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা প্রকল্প পদ্ধতিকে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি, অর্থাৎ প্রকল্প পদ্ধতিটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতির একটা অঙ্গ, এটা তোমরা জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। এবার আমরা যে অ্যান্সারটি করব সেটাই প্রথমেই হচ্ছে প্রকল্প নির্মাণ, কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকল্প নির্মাণ আমরা এখনই জানলাম, এবং তার যে প্রথম সেটা প্রকল্পটা হবে নির্মাণ করা, তারপর তাকে যাচাই করা, তাকে সতর্কতা, বিভিন্ন সংগ্রহ, সতর্কতা, এইভাবে স্টেপ বাই স্টেপ যাবে। প্রথম হচ্ছে প্রকল্পকে নির্মাণ করা, ঠিক আছে? তো সায়েন্টিফিক যে কাজ সেটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু প্রকল্প নির্মাণ খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন এখান থেকেও আসতে পারে। 4 নম্বরে বলছে সাইকি, সাইকি কথাটির অর্থ কি? আত্মা, মন, পরিবেশ নাকি দেহ? সাইকি কথাটির অর্থ কি? 3 সেকেন্ড ওভার হয়ে গেছে, আশা করবো প্রত্যেকে তোমরা লাইভ চ্যাটে বা কমেন্টে অ্যান্সার জানিয়েছো। অ্যান্সার হবে এখানে আত্মা, এ হবে আমাদের সঠিক উত্তর। তাহলে যদি প্রশ্ন ঘুরিয়েই দেয় যে আত্মা, আত্মা কথাটির ইংলিশ কি, ঠিক আছে, তখন সাইকি, বা আত্মাকে কি দ্বারা ব্যবহার করা হয়, বোঝানো হয়, তখন হয়ে যাবে সাইকি। 4-এর রাইট অ্যান্সার। 5 নম্বরে দেখো, মাধ্যমিক শিক্ষাকাল বলতে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত বোঝায়? আজকে প্রথম বেস যেহেতু ফার্স্ট ক্লাস, হ্যাঁ, পরবর্তীতে যখন আরও ক্লাস করব, এখন খুব শীঘ্রই নয়, খুব মানে দ্রুতই নিয়ে আসবো প্র্যাকটিসের ক্লাস, তখন দেখবে আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে, ঠিক আছে? কোশ্চেনগুলো ডেভেলপ, কিন্তু প্রথমে কঠিন করে দিলে তোমাদের পজিটিভ এনার্জিটা চলে যায়। দেখো, প্রথম থেকে দ্বাদশ, প্রথম থেকে ষষ্ঠ, পঞ্চম থেকে দশম,
প্রথম থেকে অষ্টম, এটা তোমরা প্রত্যেকেই জানো। মাধ্যমিক লেভেল বা মাধ্যমিক শিক্ষাকাল বলতে আমরা পঞ্চম থেকে দশম শ্রেণীকে বুঝে থাকি। ক্লাস পঞ্চম থেকে 10, 5 to 10। ক্লিয়ার? পাঁচের দাগে সি রাইট অ্যান্সার। এটা তোমরা অনেকেই সঠিক করবে, জানো, প্রত্যেকেই করবে হয়তো। দেখো, কোঠারি কমিশন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1962, 1964, 1963, 1961। এখানে গড়ে ওঠে বলেছে, ঠিক আছে, বলেছে কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে। তোমরা জানো যে 1964, 1964 খ্রিস্টাব্দে কোঠারি কমিশন গড়ে ওঠে জুলাই, ঠিক আছে, গড়ে ওঠার কথা বলেছে এখানে। নেক্সট দেখে নাও 7 নম্বরে, অর্থাৎ এখানে কমিশনের টপিক থেকে দিয়েছি, বিভিন্ন কমিশনগুলো তোমাদের দেখে রাখতে হবে, রাধাকৃষ্ণন কমিশন ইত্যাদি। দেখো 7 নম্বরে, শিশুরা বোধের যে জগৎ সেটাকে সক্রিয়ভাবে তৈরি করে, অর্থাৎ শিশুরা বোধের জগৎকে কিভাবে সক্রিয়ভাবে তৈরি করে, এটা কে বলেছেন? কোহলবার্গ, প্যাভলভ, স্কিনার, পিয়াজে। শিশুরা তাদের যে নিজের চিন্তা ভাবনা, যে বোধ, সেই বোধের যে জগৎ, নিজস্ব একটা জগৎ তৈরি করে এবং সেটাকে সক্রিয়ভাবে তৈরি করে, ঠিক আছে। নিজের জগৎটাকে আলাদা আলাদা শিশু নিজের নিজের মতো করে, তিনটে শিশু থাকলে তিনটে, মানে কোনো বিষয়কে, একই বিষয়কে তিনটে শিশু তাদের নিজের মতো করে জগৎ তৈরি করে। এটা কে বলেছেন? এটা বলেছেন যে পিয়াজে। অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি। তাহলে পেঁয়াজের মত কি? এখানে মতটা বোঝা গেল যে শিশুরা তাদের নিজের বোধের জগৎকে সক্রিয়ভাবে তৈরি করে, সাথে ডি। 8 নম্বরে বলছে, বিশেষভাবে পরিকল্পিত শিক্ষাকে কি ধরনের শিক্ষা বলা হয়? অর্জিত শিক্ষা, বিরল শিক্ষা, বিশেষ শিক্ষা নাকি সংশোধিত শিক্ষা? বিশেষভাবে পরিকল্পিত, ভালো করে বুঝবে, সেই শিক্ষাকে কি ধরনের শিক্ষা বলা হয়? প্রশ্নটা খুব ইজি কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। যে শিক্ষা আমরা বিশেষভাবে পরিকল্পনা করা হয় তাকেই আমরা কি শিক্ষা বলি? বিশেষ শিক্ষা বলি। দেখো, প্রশ্নেই বিশেষভাবে বলে দেওয়া আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু বিষয়টা কঠিন করে দিয়েছে, পরিকল্পিত শিক্ষা বলেছে, তাই একটু ঘাবড়ে যাবে না, এইটাই অ্যান্সার হবে। 8-এর সি, বিশেষভাবে পরিকল্পিত শিক্ষা, সেটাই আমরা বিশেষ শিক্ষা বলে থাকি, ঠিক আছে। বিভিন্ন উদাহরণ আছে, তোমরা টেক্সটে পড়েছো, টেক্সচুয়াল ক্লাস আমরা অলরেডি অনেক করেছি। দেখো, আরও করব পরবর্তীতে, তারপর আমরা আবার প্র্যাকটিস সেট শুরু করবো, এটা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল বলে প্রথম থেকেই শুরু করছি। মনোবিজ্ঞানকে কে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন? মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান কে বলেছেন? এরকমও আসতে পারে, রুশো, চমস্কি, পার্সিনান নাকি অ্যারিস্টটল। কি হবে সঠিক উত্তর? এখানে মনে রাখবে আত্মার বিজ্ঞান কথাটা, এটার সঙ্গে সবসময় মনে রাখবে অ্যারিস্টটল। অনেকে এটা গোলমাল করে ফেলে, যখন মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলেছেন অ্যারিস্টটল, আত্মার এই যে স্বরবর্ণ অ আ, আর এটারও কিন্তু অ এ বা আ, এরকমও তোমরা মনে রাখতে পারো, অ্যারিস্টটল, যা ভুলবে না, আত্মার বিজ্ঞান আ, আর এখানে অ্যারিস্টটলের এ বা আ, এইভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। নাহলে কত মুখস্থ করবে, আই কানেক্ট তোমাদেরকে করতেই হবে। ক্লিয়ার? ডেপথ থেকে কোশ্চেন আসবে, ইজি কোশ্চেন, প্রথম দিন বলে একটু ডিটেলসে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি, আলোচনা করছি, কেমন? বলছে যে জার্মিনেশন বা গার্মিনেশন অফ সিড, এই ধারণাটি শিক্ষণের সর্বাধিক কার্যকরী পদ্ধতি হলো, অর্থাৎ গার্মিনেশন অফ সিড ধারণা শিক্ষণের সর্বাধিক কার্যকরী পদ্ধতি হলো কি? পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা দেওয়া, শিক্ষার্থীদের কাছে গাছের বীজ আনা ও বৃদ্ধির পর্যায় পর্যবেক্ষণ করানো, ব্ল্যাকবোর্ডে ছবি আঁকা ও ব্যাখ্যা দেওয়া, নাকি চারাগাছ, অর্থাৎ সিডগুলোকে, সিড যে বীজ আছে চারা গাছের বীজগুলো বা সেগুলো যে বৃদ্ধির তাদের ছবি দেখানো, পিকচার ওয়াইজ ক্লাস করানো, কোনটি হবে? টার্মিনেশন অফ সিড, এটা একটা ধারণা, এই ধারণাটি শিক্ষণের বা শিক্ষার কোন ক্ষেত্রে সর্বাধিক কার্যকরী পদ্ধতি হবে? এটা বুঝতে হবে তোমাদেরকে, কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। এখানে মনে রাখবে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ শিক্ষার্থীদের কাছে গাছের বীজ আনা ও বৃদ্ধির পর্যায় পর্যবেক্ষণ করানো। অ্যাজ এ টিচার তুমি তাদের সামনে উদাহরণটা দেবে এবং তার বৃদ্ধির পর্যায়গুলো ধীরে ধীরে তাদেরকে পর্যবেক্ষণ করিয়ে বোঝাবে। 10-এর বি হবে এটাই কারেক্ট, পারফেক্ট অ্যান্সার। 11 নম্বরে দেখো, আপনি একজন শিক্ষক, শিক্ষকতা পেশায় আপনি সফল হবেন যদি আপনি সমাজ সংস্কৃতি প্রভৃতি বিষয়ে শ্রদ্ধাশীল হন, ভালো ছাত্র হন, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাকে ভালো ছাত্র হতে হবে, নাকি শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী হতে হবে এবং অবশ্যই ভালো বক্তা হতে হবে। কোনটি হবে রাইট অ্যান্সার? এই টপিকগুলোকে আরও জটিল তখনই করে দেবে যে অবশ্যই হতে হবে, বাধ্যতামূলকভাবে হতে হবে, এই রকম করে দেবে যাতে তোমরা আরও কনফিউশনে পড়ে যাও, ঠিক আছে। কিন্তু মনে রাখবে অ্যাজ এ টিচার তোমাকে কিন্তু শিক্ষকতা সেই পেশা যেহেতু বলেছে, সেই শিক্ষকতাকে যখন এখানে পেশা হিসেবে দেখানো হয়েছে, তো শিক্ষকতা সম্পর্কে, সেই পেশা সম্পর্কে তোমাকে বিশেষভাবে আগ্রহী হতেই হবে। মানুষ যে পেশায় আগ্রহী, মানে যে বিষয়ে আগ্রহী হয় সেটাকেই পেশা হিসেবে গ্রহণ করে, তাই সি হবে আমাদের রাইট অ্যান্সার। 12 নম্বরে দেখো, কোন শিক্ষাবিদ শিক্ষাকে
ত্রিমুখী প্রক্রিয়া রূপে বর্ণনা করেছেন? এটা তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকবে, স্কিনার, ম্যাকডুগাল, জন ডিউই, বিদ্যাসাগর। এটা তোমরা নিজেদের কোনো মতামত থাকলে তোমরা কমেন্টে এই সম্পর্কে তোমরা তথ্য দিতে পারো বা জানাতে পারো, তাহলে সবার পক্ষে ক্লিয়ার হয়ে যাবে। এটা হয়ে যাবে জন ডিউই। ইনি শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া রূপে বর্ণনা করেছেন। কোন শিক্ষাবিদ কাকে কিভাবে বর্ণনা করেছেন এই ডিটেলসটা কিন্তু ভেরি ভাইটাল, এগুলো একটু দেখে রাখতে হবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে উত্তর। দেখো 13 বলছে অ্যাবিলিটিস অফ ম্যান এই নামক গ্রন্থের লেখককে? স্পিয়ারম্যান, থমসন, রুসো, স্কিনার। আমাদের অলরেডি অনেক ডিটেলস ক্লাস, বিষয়বস্তু ক্লাস এবং এমসিকিউ ক্লাস একসাথে জয়েন করে করা হয়েছে, তোমরা সেগুলো করে নেবে। অনেক ক্লাস করা হয়ে গেছে, আরও ক্লাস করব, ঠিক আছে? সিলেবাসটা শেষ করে, কারণ সিডিপি এমন একটা বিষয়, এটাকে নিরন্তর প্রয়াসের দ্বারা আমাকে এগোতে হবে, হাই স্কোরিং টপিক কিন্তু, ঠিক আছে? কারণ কি? কারণ দেখো অ্যান্সারটি বলে দিচ্ছি, তারপর বলছি। এটা হবে অ্যান্সার এখানে স্পিয়ারম্যান, অ্যাবিলিটিস অফ ম্যান, এটা গ্রন্থের লেখক স্পিয়ারম্যান। এটাকে কিভাবে মনে রাখবে? দেখো অ্যাবিলিটিস অফ ম্যান আছে, আর স্পিয়ারম্যান হলে শেষে ম্যান আছে, ঠিক আছে? ম্যান মানে মানুষ, অ্যাবিলিটিস অফ ম্যান, আর যে নামে যার নামের শেষে ম্যান থাকবে সেই উত্তরটা হয়ে যাবে স্পিয়ারম্যান। এইভাবে ট্রিক্স তোমাদেরকে মাঝে মাঝে আমি দিয়ে থাকি, যে মানে তোমাদের বোঝার সুবিধার্থে। মুখস্থ করে নিতে পারলে খুবই ভালো। দেখো এবার বলে রাখি, এই যে ক্লাসগুলো করাচ্ছি না, এই ক্লাসগুলো কিন্তু অনেক কাজে লাগবে যদি ডিটেলস ক্লাস তোমরা করে থাকো, কারণ এটা এমন একটা সাবজেক্ট, হাই স্কোরিং, প্রচুর পরিমাণে প্র্যাকটিস আমরা করবো আমাদের চ্যানেলে, আর প্রিপেয়ার কোশ্চেনে নিরন্তর প্র্যাকটিস করব, ঠিক আছে? তাই ডিটেলস ক্লাসগুলো একটু দেখে রাখবে, কারণ প্র্যাকটিস সেটা কিন্তু এইভাবে অ্যানালাইজ করা যাবে না, এটা প্রথম দিন বলে করে দিচ্ছি, তোমরা শুধুমাত্র অ্যান্সার করবে। শিক্ষায় অন্তর্দৃষ্টি তথ্যের কথা বলেছেন কে? প্যাভলভ, স্কিনার, পাস্তুর, পিয়াজে। অন্তর্দৃষ্টির কথা আমরা জানি, অন্তর্দৃষ্টিমূলক শিখন। দেখো শিখন তত্ত্বটা মানে ঘুরিয়ে দিয়েছে, শুধু বলেছে অন্তর্দৃষ্টি। আর অন্তর্দৃষ্টিমূলক যখন শিখন বলবো তখনই তোমরা বলবে ও আচ্ছা এইটা, তাহলে তো খুব ইজি, তাই না? ভালো করে বোঝার চেষ্টা করো। তাই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝবে, এইভাবে ঘুরিয়ে দিতে পারে। যা আপডেট হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন একদম ইজি কোশ্চেন আসবে, কিন্তু এত ঘুরিয়ে দেবে এবং এত বেস ডিটেলসে দেবে যেগুলো তোমাদের গোলমাল হয়ে যাবে। এখানে অ্যান্সার মনে রাখবে পেঁয়াজে। পেঁয়াজে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের কথা বলেছেন শিক্ষায়, ঠিক আছে? এরপর 15 নম্বরে দেখো, যে অনেকেই বলেছে যে 31শে জানুয়ারি 2021-এর কোশ্চেন নাকি কঠিন। হ্যাঁ কঠিন হয়েছে, মানে কি এত ডিটেলসে বেস থেকে দিয়ে দিয়েছে, সেগুলো ইজি, কিন্তু এরকম কোশ্চেন আসবে বলে কেউ ভাবতে পারেনি। তাই ডিটেলসটা তোমাদের বেসটা ক্লিয়ার করতে হবে, একদম সহজ থেকে একদম কঠিন সব পড়তে হবে। দেখো আপনি একজন শিক্ষক, আপনি বিদ্যালয়ে কোনো এক শ্রেণীতে পড়ানো শুরু করবেন কিভাবে? ঠিক আছে, একজন শিক্ষক হিসেবে প্রথমে গিয়ে একটা শ্রেণীতে কিভাবে পড়াবে? ছবি আঁকার মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, কবিতা বলার মাধ্যমে, নাকি সবকটির মাধ্যমে? ভালো করে বোঝো কিন্তু এখানে। দেখো অনেকেই বলবে হ্যাঁ সবকটির মাধ্যমে, ছবি গল্প বললে খুব ভালোভাবে বুঝতে হবে, কিন্তু বলেছে আপনি বিদ্যালয়ে কোনো এক শ্রেণীতে পড়ানো শুরু করবেন কি করে? যখন পড়ানো শুরু করবেন প্রথমেই যদি কবিতা দিয়ে শুরু করা হয়, তারা কিছুটা ঘাবড়ে যাবে, কারণ তোমরা কিন্তু প্রাইমারি লেভেলের জন্য এক্সাম দেবে, প্রাইমারি টেট ক্লাস 1-এর কথা ভাবো একবার, ঠিক আছে? তো কবিতাটা হবে না। ছবি আঁকে তো বোঝাতে পারো কোনো বিষয়টা, কিন্তু তার আগে ছবিটা প্রথমে গিয়েই সঙ্গে সঙ্গে একটা গাছের ছবি এঁকে দিলে তাদের মনের মধ্যে নানান রকম চিন্তা দেখা দেবে, কেন আঁকছে, কি আঁকছে, অত ওই ডিটেলসে যাবে না। অ্যাজ এ টিচার পেডাগজিক্যাল তোমাদের অ্যানালাইজ করতে হবে। তোমরা প্রথমে সুন্দরভাবে গল্পচ্ছলে, যেহেতু ছোটো ছেলে তারা বাচ্চা, গল্পচ্ছলে তাদেরকে বোঝাবে, গল্প বলার মাধ্যমে তুমি ক্লাসটা শুরু করবে। তারপর তুমি ছবি আঁকো না, কবিতা বলো, সবকটির মাধ্যমে করে যাই করো, গল্প বলা কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমে, ঠিক আছে? গল্পের মাধ্যমে ক্লাসটা এগোতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট, তোমরা জানো 15-এর মধ্যে কে কত পেলে, কার কত স্কোর হলো, তাহলে তোমরা পজিটিভ একটা এনার্জি পাবে। এবং তোমাদের আজকের হোম টাস্ক তোমরা কমেন্টে জানাবে 15-এর মধ্যে কে কত স্কোর করতে পারলে, ভিডিওর মেন কমেন্টে। আজকের হোম টাস্ক লাস্ট কোশ্চেন তোমরা কমেন্টে জানাবে, অল্প বয়স্ক শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের মধ্যে সহপাঠীদের সঙ্গে অন্তঃক্রিয়ায় আগ্রহী হলে কি হতে পারে? শিক্ষক শ্রেণীকক্ষ ভালোভাবে পরিচালনা করতে পারবেন, একে অপরের কাছ থেকে প্রশ্নোত্তর করতে পারবে, পাঠ্যক্রম তাড়াতাড়ি শেষ হবে পাঠক্রম তাড়াতাড়ি শেষ হবে, নাকি তারা সামাজিক কৌশল গঠনের মাধ্যমে শিখবে? ভেরি ডিফিকাল্ট কোশ্চেন কিন্তু, এবং খুব অ্যান্সার সহজে একটু অ্যানালাইজ করবে, সেই কারণে তোমাদের এটা হোম টাস্ক রেখেছি। তোমরা ভিডিওর মেন কমেন্টে গিয়ে আর এর অ্যান্সারটি জানাও, ঠিক আছে? তোমাদের কোনো ডেটা থাকলে তোমরাও সেটা দিতে পারো, নো প্রবলেম, সবার ক্ষেত্রে সুবিধা হবে। 15-এর মধ্যে কে কত করতে পারলে সেটাও তোমরা জানো। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? পরবর্তীতে আরও ক্লাস তোমাদের নিয়ে আসবো। অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে। সবার আগে সব আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, বা তোমরা টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করো অল টেট পিটি ক্যাপিটালে, সেখানে তোমরা জয়েন হতে পারবে। সমস্ত লাইভ ক্লাসের আপডেট পাবে, নোটস পিডিএফ সমস্ত কিন্তু সেখানেই কখন কি দেওয়া হবে সব বলে দেওয়া হয়। এবং বলবো অবশ্যই সোশ্যাল মিডিয়ার গ্রুপে তোমরা শেয়ার করো, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং।
এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এগুলো অনবরত আমাদেরকে মোটিভেট করে, কারণ তোমাদের জন্যই ফ্রি অফ কস্ট কিন্তু সমস্তটা প্রোভাইড করে দেওয়া হয়। থ্যাংক ইউ ফর ইউর টাইম।